আমাদেরকে যেভাবে কুত্তার মতো পিটা মারছেন, এদেরকেও রাস্তায় এনে কুত্তার মতো পিটান। মিস্টার হারুন উত্তরা এক বাসায় আশ্রয় নিয়েছে। সরকারি চাকরিজীবী হিসাবে তার বেতন ছিল ৮০,০০০ টাকারও কম। অথচ গত কয়েক বছরে নামে বেনামে কয়েক হাজার কোটি টাকার সম্পদ গড়েছে সে। নৈপথ্যে দুর্নীতি ও আবাসিক হোটেল। একজন পুলিশ কমিশনার হিসাবে তার দায়িত্ব ছিল জনগণের হয়ে কাজ করা। অথচ সে বেশিরভাগ সময় ব্যস্ত সময় পার করত সুন্দরী নায়ক নায়িকাদের নিয়েই। হাসিনার পতনের পর উঠে এসেছে আলোচিত এক নায়িকাকে ব্ল্যাকমেইলের মাধ্যমে বছরের পর বছর ভোগের অভিযোগও। বলছি ভাতের হোটেল খ্যাত সাবেক ডিবি প্রধান হারুনের কথা। কিছুদিন আগে সে ব্যাপক মারধরের শিকার হয়েছিল। তারপর থেকে সে কোথায় আছে, গ্রেফতার হয়েছে নাকি মারা গেছে, তারই বিস্তারিত থাকছে ভিডিওটিতে। থাকছে তার নানান অপকর্মের ফিরিস্তিও। ডিবি হারুন ওরফে হারুনুর রশিদ কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার হোসেনপুর গ্রামের সন্তান। তরুণ বয়সে হারুন বেশ প্রতিভাবান ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স, MSS এবং জাহাঙ্গীরনগর থেকে LLB করে শিক্ষাজীবন শেষ করে। দেশের 2টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা ও পরবর্তীতে বিশেষ ক্যাডার হওয়া কিন্তু চারটিখানি কথা নয়। তবে প্রাথমিকভাবে জানা যায় হারুন ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়েছে, আর চাকরি পেয়েই বেপরোয়া হয়ে ওঠে। এ পেশায় এসে শেখ হাসিনার চোখে পড়ার জন্য সে ভয়াবহ সব কাজ করতে থাকে। বিশেষ করে বিএনপি নেতাকর্মীদের কঠোর হাতে দমন করে। পরবর্তীতে সেই দমনপীড়ন চালায় জামায়াত, এমনকি হেফাজতের মতো অরাজনৈতিক সংগঠনের নেতাদের ওপরও। বিপরীতে ফষ্টি নষ্টি করতে থাকে নায়িকাদের সাথে। এসব করে সে দ্রুত সময়ের মাঝে ডিবি প্রধান বনে যায়। আর এই দায়িত্ব পেয়ে সে বেপরোয়া হতে থাকে। বেপরোয়া হলেও যেহেতু সে হাসিনা ও লীগের পক্ষে কাজ করত, সেহেতু তাকে কোনো বেগ পেতে হয়নি। সর্বশেষ জুলাই অভ্যুত্থানের সময়ও সে সমন্বয়কদের তুলে নিয়ে জিম্মি করে রাখে। তবে এবার আর সে সফলতার মুখ দেখেনি। 2 দিনের বেশি সমন্বয়কদের জিম্মি করে রাখতে পারেনি। তাতেই পরে হাসিনা সরকারের পতন হয়। পতনের পর থেকে ডিএমপির বিভিন্ন থানায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে 134টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার মধ্যে সাবেক হারুনের বিরুদ্ধে 38টি হত্যা মামলা অন্তর্ভুক্ত রয়েছে। এত মামলা হওয়ার পরও হারুন এখন পর্যন্ত গ্রেফতার হল না কেন, তা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে। অনেকে প্রশ্ন করছেন ডিবি হারুন এখন কোথায় আছে, তিনি দেশে আছে কিংবা জীবিত আছে কিনা, এসব প্রশ্ন করছেন। পুলিশের একাধিক সূত্র থেকে জানা যায় হারুনুর রশিদ এখনও জীবিত এবং দেশে অবস্থান করছে। সরকার পতনের পর সে দেশ থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়ে দেশে অবস্থান করছে। সরকার পতনের পর মারধরের শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় ঢাকার CMH হাসপাতালে ভর্তি হয়। ডিএমপির একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ডিএমপি পুলিশের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে হারুনের ছবি দেখা গেছে। সে অসুস্থ অবস্থায় CMH-এ ভর্তি ছিল। এরপর ছবিটি ডিলিট করে দেওয়া হয়। তার বর্তমান অবস্থান সম্পর্কে এখনও পরিষ্কার জানা না গেলেও হারুন ঢাকাতে আছেন বলে জানা যায়। একাধিক সূত্রে জানা গেছে হারুনুর রশিদকে 8 থেকে 10 আগস্টের মধ্যে মারধর করা হয়েছিল। পুলিশের কিছু অফিসার সিভিল পোশাকে তাকে মারধর করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। পুলিশের দায়িত্বশীল আরেকটি সূত্র জানায়, সরকার পতনের পরদিন 6 আগস্ট হারুনুর রশিদের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দেওয়া হলে সে সাংবাদিকদের সঙ্গে কথা বলে। সেদিন হারুন জানান তিনি দেশে আছেন, বিদেশে যাওয়ার চেষ্টা করেনি। 6 আগস্ট তিনি অফিসেও গিয়েছিল বলে দাবি করে। পরদিন 7 আগস্ট থেকে হারুনের কোথাও কোনো হদিস পাওয়া যায়নি। গত 26শে জুলাই ছাত্র আন্দোলনের সময় আন্দোলনে 6 সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল। সেখানে তাদের নির্যাতন করা হয় এবং পরে তাদের দিয়ে জোর করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণাপত্র পড়ানো হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনার পর হারুনকে সমালোচনার মুখে 31 জুলাই ঢাকা থেকে বদলি করা হয়। হারুনুর রশিদকে নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে, যার মধ্যে একটি ফোন রেকর্ডে তিনি বলেন, আমরা সরকারের দাস, সরকারি নির্দেশেই আমাদের সব করতে হয়। এছাড়া একটি রেকর্ডে হারুন বলেন, সমন্বয়কদের ধরার নির্দেশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। এ কথা ঠিক যে হারুন সমন্বয়কদের আটক করে রেখেছিল উপর মহলের আদেশেই। তবে এমনিতেও সে নিজে কোনো ভালো মানুষ না। তার বিপক্ষে শত দুর্নীতি, অনিয়মের অভিযোগ তো রয়েছেই, এমনকি অভিযোগ উঠেছে নারী কেলেঙ্কারিরও। আমরা দেখেছি সবিজে তারকাদের প্রিয় ব্যক্তিত্ব ছিল এই হারুন। যে কোনো তারকাকে বিপদ থেকে উদ্ধারে তার ভূমিকা ছিল অসামান্য। বিশেষ করে নায়িকাদের বেশি প্রাধান্য দিত ডিবি হারুন। তবে ভেতরের কাহিনী খুবই ভয়াবহ। সম্প্রতি জানা গেছে
সে নায়িকাকে নানানভাবে জিম্মি করে নানান অনৈতিক কাজে বাধ্য করত, নিজের নানান স্বার্থ হাসিল করত। নানানভাবে হারুনের সবচেয়ে বেশি ভোগের শিকার পরিমণি হয়েছে বলেও জানা গেছে। নানান বিপদে আপদে পরিমণি যখন বিপর্যস্ত, তখন তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে নানান অনৈতিক স্বার্থ হাসিল করেছে ডিবি হারুন। পরিমণির ইচ্ছার বাহিরে হলেও নাকি হারুনের ভয়ে সে কিছু করতে পারেনি। তাছাড়া এমনিতেই যেহেতু সে নানান ঝামেলায় ছিল, এমনকি কারাগারেও যেতে হয়েছিল, সেহেতু হারুনের সাথে ঝামেলায় না জড়িয়ে আপোষেই সব মেনে নেয়। তাতে হারুন নাকি পরিমণিকে কারামুক্তের ব্যবস্থাও করে দেয়। কেবল পরিমণিই নয়, শোবিজের অনেক নায়িকা ব্যক্তিগত নানা সমস্যা নিয়ে হাজির হতেন ডিবি হারুনের কাছে। সেই তালিকায় আছে অপু বিশ্বাস, দিঘি, লুবাবা, তানজিন তিশা, ববি হকসহ অনেক নায়িকার নাম। তাদের কার সাথে কি হয়েছে এসব এখনও সেভাবে বেরিয়ে আসেনি। তবে এসব বেরিয়ে না এলেও কিছু দুর্নীতির কথা বেরিয়ে এসেছে ঠিকই। জানা গেছে সীমাহীন দুর্নীতির মাধ্যমে নামে বেনামে কয়েক হাজার কোটি টাকার সম্পদ গড়েছেন হারুন। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে এরই মাঝে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। গত মাসেই হারুন ও তার স্ত্রী শিরিন আক্তারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। দুদকের দায়িত্বশীল সূত্র জানায়, হারুনের বিরুদ্ধে দুদকে অভিযোগ জমা হয়েছিল 2023 সালে জুলাই মাসে। নানান কারণে সেই তথ্য প্রকাশ করা না হলেও প্রাথমিকভাবে দুদক অনুসন্ধান চালিয়ে বেশ কিছু তথ্য সংগ্রহ করে। হাসিনা পলায়নের পর গত আগস্টে এক বৈঠকে হারুনের বিরুদ্ধে অনুসন্ধানের জন্য আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে হারুন কিশোরগঞ্জের মিঠামইন এলাকায় নিরীহ লোকজনের জমি নামমাত্র মূল্যে জোর করে কিনে কয়েকশো কোটি টাকা খরচ করে প্রেসিডেন্ট পার্ক নামে একটি বিলাসবহুল রিসোর্ট তৈরি করেছে। গাজীপুরের শ্রীপুরের উত্তর ভগ্নাহাতি এলাকায়ও সবুজ পাতা নামে একটি রিসোর্ট তৈরি করেছে মর্মে এলাকাবাসীর কাছ থেকে জানা যায়। এছাড়া তার ও তার পরিবারের সদস্যদের নামে ঢাকার উত্তরায় সেক্টর 3 ও 5-এ একাধিক বাণিজ্যিক প্লট ও বহুতল ভবন রয়েছে বলে তথ্য পাওয়া যায়। উত্তরা 3 নম্বর সেক্টরের 9 নম্বর সড়কে 7.5 কাঠার 1 নম্বর বাণিজ্যিক প্লটটি তার। একই সেক্টরে 7.5 কাঠা জমির ওপর 14 তলা আরেকটি বাণিজ্যিক ভবন নির্মাণাধীন রয়েছে। 3 নম্বর সেক্টরে 3 নম্বর রোডে এন্ডোরা নামে একটি 6 তলা বাড়ি রয়েছে হারুনের। 10 নম্বর সেক্টরে একটি 5 কাঠার খালি প্লট রয়েছে তার। রিক্রুটিং ও ট্রাভেল এজেন্সি সহ নামে বেনামে নিয়ম বহির্ভূত বিভিন্ন ব্যবসার সঙ্গেও তিনি জড়িত। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তার মাধ্যমে জানা যায়, হারুনের বিভিন্ন সময় অভিযোগ উঠলেও তার প্রভাবের কারণে কেউ কিছু বলতে পারেননি। টাকা পাচারের পথ সহজ করতে হারুন নিজেই চালু করেন মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান। সপরিবারে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আছে তার। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সম্পত্তি দখল ও দেখাশোনার জন্য আছে 3 সদস্যের স্টিয়ারিং কমিটি। নামে বেনামে রয়েছে একাধিক আবাসিক হোটেল। আরও অন্তত 10টি কোম্পানির মালিক তিনি। কথিত মামা জাহাঙ্গীর আলমের নামে হারুন গড়েছেন এসব সম্পদ। দখল করা সম্পত্তি বিক্রি করে সেই টাকা দেশের বাহিরে পাচার ও বিদেশে গড়ে তোলা সম্পদ তত্ত্বাবধানের দায়িত্ব আলাদা কমিটির। অন্তত 6টি দেশে ব্যবসা গড়েছেন অঢেল টাকার। সূত্র বলছে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের নিউ হাইড পার্ক এলাকায় স্ত্রীর নামে $5 মিলিয়ন একটি বাড়ি কিনেছে হারুন। ওই সময় হারুনের স্ত্রীর বিপুল অর্থ লেনদেন শনাক্ত করে এর তদন্ত করেছিল FBI। সুপ্রিয় দর্শক, এত অভিযোগের পরও হারুনকে গ্রেফতার কেন করা হচ্ছে না? আমি চাই তাকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক। আপনিও তাই চাইলে কমেন্টে অবশ্যই ইয়েস লিখে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।